আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে মাছ ভাজা ছাড়াই সুন্দর একটা রেসিপি বানাতে পারো। এখানে মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আমি ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিয়েছি আমি কেটে। বেগুনটা আমি এখানে বেগুন আলু ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এখন প্যানে আমি তেল দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে যেন পাতিলে লেগে না যায়। এখন পাতিলে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। হ্যালো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের যেন আমি নতুন নতুন ভিডিও করে দেখাতে পারি। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দেব, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে আমি এখন কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, সাথে 1 চামচ হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নেব। এটা যত ভালো করে কষিয়ে নেবে তত তরকারি খেতে অনেক ভালো লাগবে। এখানে 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিও। এটা আমি ভালো করে আবার কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে এটা ভালো করে ঢেকে দেব। একটু পর ঢাকনাটা খুলে এটা আবার আমি ভালো করে কষিয়ে দিলাম। এখানে পরিষ্কার করা মাছগুলো এখন আমি পাতিলের মধ্যে দিয়ে এটা ভালো করে আবার কষিয়ে নেব। এটা তুমি যত কষাবে তত ভালো লাগবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা আবার খুললাম, খুলে আমি এই দেখো বন্ধুরা, আমার এটা আমি কষাচ্ছি। তোমরা খেতেও অনেক ভালো লাগবে, মাছ ভাজা ছাড়া এরকমভাবে রান্না করলে অনেক ভালো লাগে। এখন একটু আমি ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখো বন্ধুরা, আবার আমার মাছটা পলক উঠে গিয়েছে। এটা আমি ভালো করে কষিয়ে নেব। এই মাছটা তুমি ভালো করে কষিয়ে জাল দিলে খেতে অনেক ভালো লাগবে। এখন আবার আমি ঢেকে দেব। আমার ঢাকনা খুলে এটা এখন মাছটা আমি নামিয়ে নেব। কষানো যে মাছটা ছিল, এই দেখো বন্ধুরা, আমি এখন বাটিতে এটা ভালো করে নামিয়ে নেব। নিয়ে এই যে বাকি যে ঝোলটা ছিল ওইটা এখন আমি বেগুন আলু যে কেটে রেখেছিলাম ওটা এখন দেব, দিয়ে এটা আমার ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি আবারও ঢাকনাতে ঢেকে দেব। একটু পরপর ঢাকনাটা খুলে তোমার তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন পাতিলে কিছুতে লেগে না যায়। পাতিলে লেগে গেলে খেতে ভালো লাগে না, পুরো একটা গন্ধ আসে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার বন্ধুরা দেখো, আমি এখানে ঝোল দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম ঝোল রাখবো, তো মিডিয়াম ঝোলই দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা ঢেকে দিয়েছি। আমার তরকারিটা বলক চলে আসছে। এখন ওই মাছগুলো যে তুলে রেখেছিলাম, এখন আমি ওই মাছটা আবার তরকারির মধ্যে দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হওয়ার মধ্যে। এখন আমি চুলাটা লো হিটে দিয়ে দিব, দিয়ে এটা আর কতক্ষণ এটা জাল দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে, খেতেও দারুণ লেগেছে। তোমরা অবশ্যই বাসায় রান্না করবে। তোমরা বাসায় রান্না করে ট্রাই করে দেখবে, ভাজা ছাড়া মাছটা খেতে অনেক ভালো লাগে।